মুসলমান হিসেবে ইসলামে ব্যাংকে খোলা নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ইসলামী অর্থ ব্যবস্থা নিজের জীবনে নিয়ে আসা ঠিক তেমন ফরজ। আপনারা অনেকেই দেখেছেন যে একটা কথা নিয়ে আমার খুব বেশি আলোচনা হচ্ছে। আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে এই কি করা, অ্যাকাউন্ট করা, এটা ফরজ। নামাজ রোজার মতো এটাও একটা ফরজ। আমি কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, এইভাবে বলাটা আমার ঠিক হয় নাই। কিন্তু কথাটা এই রকম যে ইসলামে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ইসলামে আপনি কামাই কেমন করে করবেন এটা জেনে ওই অনুযায়ী কামাই করা আপনার উপরে ফরজ। হালাল পদ্ধতিতে নবীর দেখানো পথে আল্লাহর দেওয়া বিধান মতো কামাই করা আপনার উপরে ফরজ। আল্লাহর দেওয়া বিধান মতো খরচ করো আপনার উপরে ফরজ, এবং আল্লাহর দেওয়া বিধান মতো ওই টাকাকে জমা রাখা এইটাও ফরজ। ঠিক কিনা বলেন? কারণ এখানে কামাইরও একটা পদ্ধতি আছে। যেমন আপনি মদ বেচা যদি টেহা কামাই করেন, তেল বেচা কামাই করতে যেমন মেহনত, মদের দোহান দিয়া মদ বেচা কামাই করানো কম মেহনত না। তেলে আর মদে আপনি একরকমে বেসন না, তেলও আপনি তেল তো এই মাইপা বেসন লাগার মদের তো ভুতলে পাওয়া যায়, কিন্তু মদের তেলের ব্যবসা হারাম না। মদের ব্যবসা কি হালাল না হারাম? আপনি জীবনে এক ফোঁটা মদ মুহ দিয়া চাইছেন না, ভালা পড়ছে না খারাপ পড়ছে এইটাও চাইছেন না, তারপরেও মদের ব্যবসা হারাম, কারণ মদ খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য এই কামাই করতে গিয়া আপনি মদের ব্যবসা করলে, এই ব্যবসা করে কামাই করলে এটা আপনার জন্য হারাম। আবার খরচের ব্যাপারেও ইসলামের বিধান আছে। আপনি যদি এই টাকা দিয়ে আপনি যদি মনে করেন আমার টাকাটা হালাল, আমি মদ কিনা খায়াম, এইটাও আপনার জন্য হারাম, যেহেতু আপনি টাকাটারে মদ হারাম কাজে ব্যবহার করছেন। আপনি খাইয়া ফইরা কামাই কইরা 50টা টেহা রইছে, আপনি যদি মনে করেন এই টেহাটা আমি সুদে লাগায়াম, অথবা এই টেহাটা কেউ কাছে দিয়া রাখাম, তো 1 মাস পরে 60 টেহা পায়াম, এইটাও আপনার জন্য হারাম, যেহেতু আপনার জমানো টাকার সাথে সুদ লেগে গেছে। এটা কি হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? এইটাই আমি বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু আমার কথাটা শর্টকাট হয়ে যাওয়ার কারণে আমি অনেককে বুঝাইতে পারি নাই, আর এইভাবে বলাটাও আমার ঠিক হয় নাই। আমি নিজেও দুঃখিত যে আমি যেহেতু বুঝাইয়া কোয়ানের ভিতরে বালা, আমি আরেকটু বুঝাইয়া বলা উচিত ছিল, এটা আমার ঠিক হয় নাই। আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বললে মানুষের মনে কষ্ট হইতো না। অনেকে আমারে কয় যে হুজুর, যেই হুজুররা আপনারে বেশি মহব্বত করে তারা এদু হুজুর এটা লইয়া কথা কয়। তো আমি কই যারা মহব্বত করে তারা এদু কইব, যারা আমারে দেখতে পারে না তারা তো আমার ওয়াজ শুনেও না, কইতেও পারতো না। কি থাকবে? ঠিক কিনা কর? যারা আমারে মহব্বত করে তারাই তো বলবে, কারণ তারা তো আমার দিকে তাকাই থাকে আমি কোন কথাটা বলি। আমার এই সুন্দর কথাটা, আমার কোরআন হাদিসের কথাটা তাদের জন্য যেমন আনন্দের, আমার আবার ভুল কথাটা, আমার আবার কষ্ট পাওয়া কথাটা তাদের জন্য কষ্টের। ঠিক কিনা বলেন? সুতরাং আমার একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যেইটা আপনার এই কোরআনের বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী কামাই করার একটা ব্যবস্থা আছে, এইটা আপনার মেনে চলা ফরজ। খরচ করারও একটা বিধান আছে, এইটাও মেনে চলা ফরজ। রক্ষণাবেক্ষণ করা, বাকি টাকাটা যেটা জমাবেন, এটারও একটা ইসলামের বিধান আছে, এইটাও ফরজ। এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, নামাজের ভিতরে এই ইসলামের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ওই ইসলামের টাকা কামাই করবেন কেমনে, খরচ করবেন কেমনে, জমা করবেন কেমনে, এই ক্ষেত্রে ইসলামের বিধান মানো আপনার উপরে ফরজ। আমি মূলত এটা বুঝাইতে চাইছিলাম। কথাটা আমি শর্টকাট করে বলে ফেলার কারণে অনেকের মনে কষ্ট লেগেছে। আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এটা স্বাভাবিকভাবেই আপনার একটা আলেমদের একটা প্রচেষ্টা, ইসলামী অর্থনীতিবিদদের একটা প্রচেষ্টা মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য। 100% এটাকে অ্যাকচুয়াল করা এটা অনেক কঠিন, কারণ গোটা বিশ্ব আজকে অর্থনীতিটা চলে সুদের উপরে। আপনি বিদেশ থেকে ঋণ আনবেন, আপনি কত % সুদ দেবেন এটা করা আছে। আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নেবেন, ইসলামী ব্যাংক যদি আপনাকে টাকা দেয় সেই ক্ষেত্রে তারা পরহেজগারি অবলম্বন করতে চেষ্টা করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে যে আপনি টাকা আনবেন সেখানেও সুদের হিসাব। সুতরাং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য মুমিন জীবনের জন্য এটা যেমন তেমন কথা না, এটা যেহেতু কবিরা গোনা, কবিরা গোনা থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ। ঠিক কিনা বলেন? সুতরাং সবাই ব্যাংকে, আমি যদি বলে ফেলি ডাইরেক্ট
ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, তাহলে তো বোঝা যায় এই ইসলামী ব্যাংকে হগিননি যোগিননি যার টেহা নাই পয়সা নাই, যাতে আটটা খায় কেমন লাগলে মানুষের ফিরতে হইলে টেহা নিয়ে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করণ লাগবো। এটা আমি বুঝাইতে চাই নাই, আমি বুঝাইতে চাইছি আপনি যখনই করবেন লেনদেন করবেন সবটা ইসলামী শরিয়া মোতাবেক করবেন, এটা মুমিন জীবনের জন্য ফরজ। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে এবং যারা শুনছেন সবাইকে সঠিক বুঝ দান করে। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এই অনাকাঙ্ক্ষিত কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখবোধ প্রকাশ করছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে সবার কানে কানে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাকে ধরিয়ে দিয়েছেন আপনাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা আমার বন্ধুর কাজ করেছেন, আপনারা আমাকে আন্তরিকভাবে ধরিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের মঙ্গল কামনা করি। এর বিনিময় আল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আর আমার ভুলটাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সবাই পড়ে না আমিন। কথা বলতে আমাদের আরও সাবধান হওয়া উচিত। আমরা ময়দানে অনেকক্ষণ কথা বলি, তো অনেক সময় অনেক কথা চলে আসে যে এই কথাটা আমরা নিজেরাও অনেক সময় মনে করি পরে যে এটা না বললেই ভালো ছিল, এটা অনেক সময় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, আমার নবী সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে। আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। আর আমরা দেশের ফলাফল বিদেশ টিদেশতে আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা ভুইলা যায়, ঠিক কিনা বলেন? এখানে স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়াটা বুঝে না। আর মেয়েরা তো এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, মার তালগা করে লায়, বাপের তালগা করে লায়, ভাইয়ের তালগা করে লায়। এবিডি এখন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই, আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন, আপনারা কান খাড়া করে শুনেন। ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না, ঠিক কিনা বলেন? মা তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়ির আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতেরে বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইডে আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক কিনা? সেই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস, সেই দিন বুঝবেন। এটা গৈড়াইয়া কানবেন। আপনি কান্দেন কিতে? আপনি তো এই কারবারটা তো আপনি হয়েছে। খেতের চা খেতে ভাঙ্গে, কেউ এটা লাইনও তুললে ভাঙ্গে না, ঠিক কিনা কন? আপনি এই কাজ করছেন, আজকে আপনার শাশুড়ি হয়েছে, হ্যাঁ সিডি লেহে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন। আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হইছে, আপনি হন আম্মা হইছে। আপনি যে আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া ভাগল হইছিলেন, হ্যাপলা মনে আসিল না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা কন? এই সময় আপনি কই আসলেন? এই সময় হ্যাপলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সব্বা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং একটু বুঝ করে চলল যুবকেরা। কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের পাল্লাত ফইরা মারে জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও। তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা।
সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না। ঠিক কিনা বলো? এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে কষ্ট হইতেছে না? সাইডা দেওয়ার দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ। আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। কই 2000 কই 10 বছর পরে হজকে এমনি ফান খাইতে আছেন, কারবার ঠেকেতে বলতেন না কিছু। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে। 2000 সালে আমি হজে গেছি, পরে তখন আমার এত পরিস্থিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই, তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে এন্তেকাল করেছে। দাদার এন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি। আর আমার আব্বা এন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না, সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাফাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি, ফলাফাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমারে খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকার তে করে কি আইয়া সেরা কইছে যে হুজুর হ্যাঁ ওগুলো ফিলারের নাম্বার আছে, যারা হজ গেছেন তারা তো কইতেন আপনি হজ গেছেন না, এখন আসলেন এইটা এটা কইবে মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তো এখন বুললে যাইতো আমরা রাস্তাঘাট মনে হয় না, পুরো খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমার কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি হেন থাহাম, আপনার যেটা লাগে আমি আছি। তো আমি তো প্রত্যেক দিন যাই, তো আমার ব্রুস্ট খাওয়ায়, মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আমি কেবল এই দেশে কিতা কয় লতি বেড়াই আছে না, হুদা কেসকি মাছ লতি বেড়াইয়া হুটকি দিয়ে পাওয়া যায়। তো আমি তাহলে মার্শাল্লাহ সব দিয়ে একরকমে কহা হুজুর সব আইয়ে। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়। কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লইছে। আঙ্গুর আমরা গিয়া খাই গণ্য গণ্য 2-1টা, তখন ওহনে না ফলাফেন আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো, যে বাড়া মারা যাবে হেবাটার উফরে দিয়া। ফলাফেনে এই চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফেনের সাবার ঠেলা আঙ্গুরটি ফটো হইয়া যাইতো গা, যে বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে আসিল না, এই বাজারও মরার আগে দিয়ে এবারে জিগেছে কি তা খাইতেন মনটায় কয়, তা এবারে কানে কানে কইছে আঙ্গুর। এই আঙ্গুর কইছে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে ভৈরব নাই, ওই ভৈরব মোটসার ভিতরে যে ফলের দোকান দি হ্যাঁ নো ফুরা গুড়া দিয়া লইছে, আঙ্গুর নাই। একবার সিফারতে বার করে রয়েছে, হোড়ো ইয়ে রয়েছে, কয় এই দিয়ে আছে, কয় ওইটাই দাও। কোনো মতে সিফার দিয়ে আব্বার রুটা কুদুর দিয়া দেয় মরণের আগে দিয়ে। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া, ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি কই কি দাঁড়ে কান্দসকে রে, তাহলে আবার ল্যান্ড ফোন আসিল, ওই বিভিন্ন জায়গার থেকে কল আইতো। তো আমি যখন গেছি পরে জিগে দেহিত কান্দে। আমি কই কিতা কান্দো কেন? কই হুজুর বাড়িতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কই না হুজুর আব্বাস। তো তোমার মা? কই হুজুর মাও আছে। তো কি খবর হয়েছে? কই হুজুর খবর হয়েছে তাই নাই, তাই ঘুমাইলেছে রে সব ফলাফাইন রে, খবর হয়েছে তাই। কোন তাই? কই ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছে অনেক আগে দিয়া, যে বাফের নামে যে অ্যাকাউন্ট খুলে যাবা, তোমার যে ভাই বোন বেশি এই জনের রাজ্য এইটা, একজনের হেইডা কামাই করবা তুমি কষ্ট করিয়া, খাইবো তারা হগলে মিল্লা, আমার নামে অ্যাকাউন্ট করে যাও, সব সাইয়া টাইয়া রাহাব। এই বর্মরায় এই বউয়ের কথা হইন না, বাফের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাফেরও কইছে না, বাফে ব্যাংকও গেছে টেহা তুলতো, গেছে পরে এবারে ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছে? কয় কয় তো টেহা তুলতে নাইছেন ঘুরতে, আইব আপনার বউ না যাওয়ানের আগে দিয়ে আমরা আপনার বউরে লইয়া, ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বা যে একটা শরম পাইছে, এবার কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নাহলে ব্যাংক না যাইতাম।
তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার এলো আইসি করে, আমি কি আর মানুষ রয়েছি? তাই এবার আইয়া সেটা খাটের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে, চোখ দিয়েও ফানি ফরতে আছে। তার মায়াইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে, কয় আমার জব করে লাইছে। তে কয় কিতা? কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না। কইয়া সেটা আবার সোহের ফানি ডিসাইডা দিছে। কয় এর লিজ্ঞানী ফুট জন্ম দিস না, এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুট ফেরল ইসলাম। কয় থাক বদুয়া দিয়েন না, নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদুয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদুয়া লাগতো না, তোমার মার সোহে দিয়া বাপের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা কম? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়াইতেছে, অন্য আওয়াজ না। সবাই আয় বস। মানুষে জাগা পায় না, তে হাজি মহসিন আরেকবারে জাগা দেয়। দয়া দয়া মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসা, পিছনে আওয়াজ করেন না। তখন বয়াইতে আইছে, খানা শেষ, এবারে দুধ দিয়ে দুগলা কষা নুন দিয়ে খাইবে, হ্যাপলাইছে নুন দিতে এবারে। বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। তো নবীজি আব্বার মুখ দেখছে, কথা কেন? আব্বার মুখ দেখছে নবীজি। জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীজির, নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব বৃষ্টি হয় না, চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মারাত্মক কষ্টে আছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভাই এখন আর বসাইয়া লাভ নাই, ক্ষতি করেন না মাহফিলের, আওয়াজ করেন না, যে যেমনি পারে শুনুক। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। জি একটু 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 খেয়াল করে শুনেন ভাই, আপনি জোর করে বসাই দিকে মাহফিলের ক্ষতি করতেছেন। সবাই কোন আমিন। তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, ফসল মরে গেছে, খেজুর হয় নাই, উটগুলো মরে যাচ্ছে গরমে, বৃষ্টি হয় না, পানি নাই, চুলাগুলাতে আগুন জ্বলে না, বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে